53% যেসব নারীরা ছিল তাদের কাছে একটা সার্ভে করা হয়েছে যে আপনার বিয়ের পরে স্বামী আছে, বাচ্চা আছে, কেন পরকিয়া করেন? তো সঙ্গে সঙ্গে মেয়েদের 53% মেয়েদের মধ্যে সিংহভাগ অ্যান্সার করেছে দুটো অপরাধ। কি? আমার স্বামী আমাকে সময় দেয় না। কি দেয় না? আরো জোরে বলেন। সময় দেয় না। আর একটা অভিযোগ করেছে, সেটা আমি বলছি না, অনেক মুরব্বীরা আছে, মানে ফিজিক্যালি রিলেশনে মেয়েরা সুখী না। এই যে দুটো কারণ বলেছি। কয়টা? দুটো কারণ। তার মধ্যে প্রথম যে স্বামীরা সময় দেয় না। এখানে যদি 100 জন বিবাহিত পুরুষ যদি থেকে থাকে 53% বিবাহিত পুরুষের বউ অন্য কোন রিলেশনে যুক্ত আছে। শুধু বউ না, আপনিও। পুরুষরা আছে 63%। কত পার্সেন্ট? 10% বেশি। মানে আপনার বউ আছে, 3টে বাচ্চা আছে, তারপরেও অন্য কোন মেয়ের সঙ্গে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আছে না নাই? কথা বলে। 100 জন যদি পুরুষ থাকে 63% আছে। এটা রিপোর্ট বলছে, লুকিয়ে রাখতে পারবেন না। তো মেয়েরা বলছে কেন তার পরকীয়ায় লিপ্ত? তার স্বামী থেকে সময় দেয় না। এখন আপনি বলেন, আপনি সময় কতটুকু দিয়েছেন? কতটুকু দিয়েছেন? নবীর আদর্শকে গ্রহণ করেছেন? নবীর চেয়ে আপনি বেশি ব্যস্ত নাকি? নবী জীবনে 25টা যুদ্ধে অংশগ্রহণ করেছে, হাজার হাজার সাহাবীকে তালিম দিয়েছে, সব সময় ওই এসেছে, এটা ওটা, গোটা দুনিয়ার ব্যস্ত। 12 জন স্ত্রী ছিল। আপনার কয়জন? একজনকে সামাল দিতে পারে না, একজনকে সময় দিতে পারছেন। আছে না নাই? কথা বলেন। আছে না ভাইজান? আছে। মেয়েরা বলছে সময় দেন। এখন আপনি বলেন আপনার বউকে কতটুকু সময় দেন? কতটুকু আপনি দিয়েছেন? বায়োলজি যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে তারা জানেন যে পুরুষের শরীরে একটা হরমোন তৈরি হয়, তার নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এই হরমোনের কাজ কি? এই হরমোন যখন শরীরে তৈরি হয়, পুরুষ তখন মানে যে কোনো সিদ্ধান্ত খুব দ্রুত নিতে পারে। তার মাসল এগুলোকে তৈরি হয়ে যায়, তার কণ্ঠ ভারী হয়ে যায়, শরীরটা পুরুষ পুরুষ ভাব চলে আসে। নারীদের টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় না। কি তৈরি হয়? ওর পরিবর্তে ইস্ট্রোজেন হরমোন তৈরি হয়। কি হরমোন? কথা বলে। ইস্ট্রোজেন হরমোন। এই হরমোনের কাজ কি? মেয়েদের এই গলাটাকে নরম করে দেওয়া, শরীরের মাংসগুলোকে নরম করে দেওয়া। আর একটা কাজ হচ্ছে এস্ট্রোজেন হরমোনের প্রভাবে মেয়েদের শরীরে প্রতিদিন একজন স্বাভাবিক মানুষ, পুরুষ মানুষ, তার মেমোরি থেকে বা তার শরীর থেকে উৎপন্ন হয় 3 লক্ষ ওয়ার্ড শব্দ। শব্দ বুঝেন? 3 লক্ষ শব্দ একজন স্বাভাবিক পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ সে ব্যবহার করতে পারবে, বলতে পারে। 3 লক্ষ শব্দ। এর অতিরিক্ত হয়ে গেলে তার কথা বলতে আর ভালো লাগবে না, ক্লান্তি লাগবে, বিরক্ত লাগবে, রাগ হয়ে যাবে। কেন জানেন? কারণ তার শরীরের যে ক্যাপাবিলিটি, কথা বলে বুঝতে পারছেন না। যে কোনো মেশিনের একটা জেরক্স বা আপনার কি বলেন জেরক্সকে, ফটোকপি, একটা ফটোকপিতে আছে প্রতিদিন 1100 কপি করে সে প্রিন্ট দেবে, তারপর যদি দেন সে কাজ করতে পারবে না। আছে না ভাইজান? তো মানুষ, একজন পুরুষ মানুষ, সে প্রতিদিন 3 লক্ষ ওয়ার্ড স্বাভাবিক গতিতে বলতে পারবে। যদি অতিরিক্ত তার বেশি কথা বলতে চান আর কথা বলতে পারবেন না, ভালো লাগবে না, বিরক্ত লাগবে, এনার্জিলেস হয়ে যাবে, রাগ হয়ে যাবে। কেন? আপনার ক্যাপাবিলিটির বাইরে। একজন নারীর কথা জানেন? পুরুষের কথা বললাম 3 লক্ষ, একজন মহিলার 6 লক্ষ। নেন ঠেলা এবার। আরে ও জন্ম থেকে বেশি কথা বলবে, এটা মেনে নিতে হবে। কারণ ওর শরীরে এই হরমোন তৈরি হচ্ছে। কি করবে ও? আপনি ওপরে রেগে যাচ্ছেন যে বেশি কথা বলে, আরে আপনি কথা বলছেন না, দোকানে গিয়ে বসে আছেন, ফোন করছে, ফোনে কথা সময় বলছেন না, সময় দিচ্ছেন না, ফোন করে বলছে কি রান্না করছে, এই করেছে, ঠিক আছে পাঠিয়ে দাও। আর একটা কথা বলতে গেলে বলছে আমি ব্যস্ত আছি, পরে কথা হবে। বা আছেন না? কথা বলেন। রাত্রিবেলা আপনি বাড়িতে চলে যাচ্ছেন, খাওয়া দাওয়া করে মোবাইলটা টিপ টিপতে ঘুমিয়ে গেলেন, বউকে সময় দিলেন না। এই যে প্রতিদিন 6 লক্ষ শব্দ তার ভেতরে আছে। আপনি তো বাইরে গিয়ে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনার কাস্টমার যা আছে, কলিগ যা আছে, সবার সঙ্গে কথা বলে 3 লক্ষ ওয়ার্ড ফুরিয়ে দিয়ে বাড়িতে আপনি ঢুকেছেন। কিন্তু এই মেয়েটা বাড়ির মধ্যে আছে, ও যে 6 লক্ষ পুরোটা স্টকে। ও কি করবে? আপনি যদি কথা না বলেন, ও আরেকজনকে ফোন লাগিয়ে দিয়ে ও পরকীয়ায় লিপ্ত হবে। তারপরেও পাশের বাড়িতে জানলা খুলে দেখবে আর মানুষকে গিয়ে বলবে বুবু ওর বাড়িতে এসেছিল রে। কেন? তার এই ব্রেন থেকে তো এটা 6 লক্ষ ওয়ার্ড তৈরি হচ্ছে, ওকে ফুরাতে হবে, ও ব্যবহার করবে। এটা তাদের ফিতরাত, এটা আপনাকে মেনে নিতে হবে। কিন্তু আপনি সময় দিচ্ছেন না। সময় না দিলে কি হবে? ও ফেসবুকে সার্চ করবে, হোয়াটসঅ্যাপে সার্চ করবে, ইমোতে সার্চ করবে, ইমোতে ভিডিও কল করবে আমেরিকার মানুষের সঙ্গে। আপনি বসে বসে দেখেন, ভিডিও ভাইরাল হবে, পরবর্তী সময় আপনি দেখবেন। আল্লাহর নবী তিনি এত ব্যস্ত ছিলেন, মাঝে মধ্যে রাত্রিবেলাতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করতো। আপনি কদিন করেছেন? কদিন করেছেন? মনে রাখবেন, মেয়েরা তারা হয় জেদি। কি হয় বলেন তো ভাইজান? জেদ বেশি, কিন্তু চাহিদা কম।
জেদ করবে। কেন? এই যে হরমোনের কথা বললাম না, ইস্ট্রোজেন হরমোনের কাজ হচ্ছে মূলত অনেকগুলো আছে, তার মধ্যে আরেকটা কাজ হচ্ছে সন্দেহ করা। কি করা বলেন তো? সন্দেহ করা। মানে আপনাকে সন্দেহ করবে আপনার বউ। চাচার বয়স যদি 80 হয়ে যায় আর ও যদি হ্যাবলার দাদির সঙ্গে যদি কথা বলে, মেয়েটার বয়স হচ্ছে 75, মানে দাদির বয়স যদি 75 হয়, ওই যদি চাচা যদি গল্পও করে, চাচি দেখুন দূর থেকে মানে লড়ি নেচে, তুমি হ্যাবলার দাদির সঙ্গে কি ফুটুর ফুটুর করছো, তোমার এখনো লুচ্ছা আমি যাইনি না? ভাই বলে কি বলে না কেন বলেন তো? মেয়েদের ফিতরা, তা সন্দেহ করবে, মানে মৃত্যু পর্যন্ত ও স্বামীকে বিশ্বাস করবে না, সব সময় সন্দেহ করবে। এটা জেনে রাখেন, এটা তার ফিতরাত, এটা অটোমেটিকই এসেছে, এটা ডিএনএ সূত্র পেয়েছে, ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই। কিন্তু আপনি আপনার স্ত্রীকে বুঝেন না, রেগে যান। দেখেছে আপনি কম্পিউটার বসে কাজ করছেন, খাতা কলমে কাজ করছেন, হঠাৎ দেখবেন আপনার স্ত্রী সেজে গুজে চলে এসেছে, এসে চা নিয়ে এসে আপনাকে বলছে যে নেন নেন আপনি খান, এটা খান। আপনি দেখেন তার দিকে নিয়ে একটু হেসে আপনি আবার কাজ করতে শুরু করে দিয়েছেন, কাজ করে চলছেন নিজের মন মতো, ভালোই, কোনো সমস্যা নাই। 10-15 মিনিট পরে দেখবেন ঘর থেকে খুব খুব করে কান্নার আওয়াজ। আপনি কি বাবা কি হলো, কেউ কোনো সমস্যা হলো নাকি? আপনি শেষে ঘরে গিয়ে দেখবেন যে আপনার স্ত্রী বুক পেড়ে দিয়ে বিছানাতে কান্না করছে। গিয়ে বলে কি, আর কি সমস্যা হলো, এই কাঁদছো কেন? আপনাকে কমপক্ষে এই কথাটা কাঁদছো কেন কমপক্ষে 50 বার বলতে হবে, উত্তর দিবে না। কতবার? 50 বার বলবেন, ও উত্তর দিবে না, কিন্তু আপনি বলতে থাকেন কাঁদছো কেন, কাঁদছো কেন সোনামণি, যা ইচ্ছা বলেন, 50 বার ওকে বলে চলে যান, ও উত্তর দিবে না, কারণ তার সিস্টেম ওইভাবে তৈরি হয়েছে। কিন্তু 50 বারে বলার সময় যদি 10 বার বলে যদি আপনি রেগে যান, তো বাড়িতে আগুন জ্বলবে। কিন্তু আপনি জেনে নেন 50 বারে আপনাকে বলতে হবে, বলার পরে 51 বারে হয়তো আপনাকে উত্তর দিতে পারে, ধৈর্য আপনাকে ধারণ করতে হবে। শেষ পর্যন্ত কি বলবেন জানেন? বলবে যে আমি তোমার জন্য সুন্দর করে সাজলাম, তোমাকে একবার দেখলে না। এটা হচ্ছে আপনার অপরাধ। কি অপরাধ কথা বলেন? এটা হচ্ছে অপরাধ, কারণ মেয়েরা এমনই, এই সিস্টেমটাই এইভাবে তৈরি হয়েছে। আল্লাহ নবী ওই জন্য বলেছে যে মেয়েরা হচ্ছে বাঁকা, বেশি সোজা করতে যেও না, ভেঙে যাবে। যে খেদমত নিতে চাও, বাঁকা হাড়ের পরে মালিশ করতে হবে, ও যা করছে সেটাকে হ্যাঁ ধরে দেন। দেখেছে এটা ধরেন আমি খয়েরি পরেছি, এখন আমার স্ত্রী যদি বলে আপনাকে এই পোশাকটাতে খুব ভালো লাগছে, লাল পোশাক খুব সুন্দর লাগছে, আমি দেখছি এটা খয়েরি বা এটা কি নেভি ব্লু কিছু একটা, তখন আমাকে বলতে হবে হ্যাঁ এটা লাল, এটা লাল। যদি না বলেছি কি হবে কথা বলেন? এটা আমি আমার উদাহরণ দিলাম না, মানে এটা হচ্ছে মেয়েদের মেন্টালিটি, মেয়েদের চিন্তা, মানে যা বলছে ওটাকে হ্যাঁ ধরতে হবে। আপনাকে বলে আপনি বুঝতে পারবেন। দেখছে আপনি আপনার বউকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে আজকে আসলেন, আজকে কয় তারিখ? 11 তারিখ, তাই না? 11 নভেম্বর। বাড়িতে এসে রাত্রে যখন দেখবেন বিছানায় ঘুমাবেন আপনি স্ত্রীর সঙ্গে, আপনার বউ কানে কানে এসে বলবে শুনেন এই যে আজ কিন্তু 11 নভেম্বর, আমি কিন্তু জানুয়ারির 1 তারিখে আবার আব্বার বাড়িতে যাব, আবার যাব। ওই সময় যদি আপনি কে বলি তুমি আজকে আসলে 1.5 মাস না হতে তুমি আবার যাবে, তো আসতে মুখে কে বলে বাপের বাড়িতে থাকো গা, এই কথা যদি বলেছেন এখন 2-3 মাস যে বাড়িতে থাকবে না, আগুন জ্বলবে, জাহান্নাম করে ছেড়ে দিবে, জাহান্নাম করে ছেড়ে দিবে। কাজে যাবেন মন বসবে না, কেন? বাড়িতে আগুন জ্বলছে। বাড়িতে আগুন জ্বলে কি হবে আপনার কথা বলেন? ভেতরে দাও দাও করে আগুন জ্বলবে না ভাইজান? ভেতরে দাও দাও করে আগুন জ্বলবে। তো আপনাকে কি করতে হবে? আপনাকে কি করতে হবে জানেন? যখন আপনার স্ত্রী যখন আসবে, এসে আপনাকে কানে কানে বলবে যে আগামী জানুয়ারি মাসের 1 তারিখে যাবো, সঙ্গে সঙ্গে ও আচ্ছা 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 কাজ করো তো, 500 টাকা আছে, এর টাকাটা নিয়ে নাও, 1000 টাকাটা নিয়ে নাও। মাকে আমি শাড়ি দেবো মনে করেছিলাম, শাশুমাকে, তো ভুলে গেছে। আমি না খুব ভুলে এই কাজে মানে ব্যস্ততা কি, এই তুমি 1000 টাকা রেখে দাও, আর জানুয়ারি 1 তারিখে নয়, তুমি ডিসেম্বরের 25 তারিখে ছুটি আছে, ওই দিনে তোমাকে বাবার বাড়িতে রেখে আসবো। শুধু এই কথা বলেন, একবার বলেন দেখে সারা রাত মনে হবে যে 500 রাত। কথা মানে বুঝতে পারলেন না? মানে ওর আছে জেদ বেশি। কি বলেন তো ভাই? জেদ বেশি। কেন? ওর হরমোন ওটা তৈরি হচ্ছে, ওকে জেদ করবে, হরমোনে জেদ করবে। কিন্তু দেখে নেবে জানুয়ারি পার হয়ে গেছে, 10 তারিখ পার হয়ে গেছে, ফেব্রুয়ারি পার হয়ে গেছে, রোজা চলে এসেছে, তারপর আপনাকে বলবে না যে আমি বাপের বাড়ি যাব। কিন্তু প্রথম দিন যদি একবার বলেছেন তুমি কেবলই আসলে, এই কথা বললেই ওই 2 মাসকে মনে হবে 20 বছর চলছে। কথা কি বুঝতে পারছেন? এটা আপনার পরিবারের জন্য বললাম। মেয়েদের সঙ্গে বেশি নাড়ানাড়ি করতে যায়েন না। আল্লাহ নবী আগে বলেছে এটা বাঁকা হাড়, বেশি সোজা করতে যান না, ভেঙে যাবে। যদি খেদমত নিতে হয়, যদি পাটি বানিয়ে নিতে হয়, আরো ভালো ভালো কাজ যদি নিতে চান,
স্ত্রীকে যদি গার্লফ্রেন্ডের মতো ব্যবহার করতে চান, ও যতই খারাপ রান্না করুক তারপরে বলতে আলহামদুলিল্লাহ, দিন দিন তোমার কোয়ালিটি কি যে হচ্ছে, মনে হাত খানকে চুষে খেয়ে নি। তাহলে কি হবে বলেন তো? এই কথা বললে পরের দিন আপনার জন্য কি রান্না করবে? বেঁচে ম্যাগি চাউমিন রান্না করে নিয়ে চলেছে। এত প্রশংসা, এত প্রশংসা, মানে ওই রান্নাতেও কনসেন্ট্রেট বৃদ্ধি করে দিবে যে এত এত কিছু করছে। আর যদি বলে কি রান্না করছো, ওর চেয়ে হ্যাবলার মা ক্যাবলা ভালো রান্না করে, তাহলে খবর আছে। স্ত্রীদের মেয়েদের মানসিক অবস্থা বুঝতে হবে, ওরা কিভাবে চিন্তা করে, সাইকোলজিক্যালি তারা কিভাবে চলে, এটা আপনাকে দেখতে হবে। আল্লাহ নবীর হাদিস গালা, এক একটা হাদিসকে যদি সায়েন্টিফিক ব্যাখ্যা করতে চাই, এক একটা হাদিস বর্তমান আধুনিক বিজ্ঞানের সঙ্গে মেয়েদের আল্লাহ নবী যে গুণাবলী বলেছে প্রত্যেকটা সায়েন্টিফিক ভাবে মিলিয়ে দেওয়া সম্ভব। আমি এই জন্য বলেছিলাম যে আপনি স্ত্রীকে সময় দিচ্ছেন না, আল্লাহ নবী তো ওই জন্য বলেছে। আপনি ভাবছেন একটা কত প্রশ্ন জিজ্ঞেস করে উত্তর দেন তো ভাইজান, বলতো বিয়ে করা দিনের কতটুকু? অর্ধেক। মানে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা সব এক সাইডে, মানে 50 পেয়েছেন, আর বাকি 50 কিসে আছে? কিসে আছে? বিয়েতে। তার মানে কত সহজ জিনিস মনে করছেন? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা সব মিলে 50, আর বিয়ের পরের লাইফ বাকি 50। তার মানে কত ভয়ঙ্কর জায়গা আপনি জানেন? যারা বিয়ে করেনি বিয়ে করার জন্য পাগল, যারা বিয়ে করেনি ও বিয়ে করার জন্য পাগল, আর যারা করেছে তারা বলছে আল্লাহ 2 বছর পরে করলেই হতো। আচ্ছা, এরকম সমস্যা কেউ এখানে আছেন যারা বিয়ে করার আগে বেশি ইনকাম করতেন কিন্তু বিয়ের পরে কম ইনকাম করেন? কেউ আছেন এই মজলিসে? প্রশ্ন করে বুঝতে পারলেন না? আমাদের বাপ মা কি বলে, বাবা মা কি বলে? আচ্ছা, কারা কারা বিয়ে করেছেন হাত তোলেন তো দেখে নিয়ে আগে। কে কে বিয়ে করেছেন? আরে আল্লাহ, সব বিয়ে করেছে। আমার তুলবো না, আপনি থাক, আপনারা নামিয়ে দেন, নামিয়ে দেন। আচ্ছা, কে কে বিয়ে করেনি তারা হাত তোলেন তো। মানে 40%, মাশাআল্লাহ, নামান। আচ্ছা, কে কে বিয়ে করতে চান আব্বা মা দেয় না? একজন, মাশাআল্লাহ, ভালোই তো। 2 জন, মাশাআল্লাহ। 3 জন যারা বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না, বলে তুই এখন নিজের পায়ে দাঁড়ালি না আর তুই এখন বিয়ে করবি। ভাই, এমন সমস্যা আছে না নাই? আছে না ভাইজান? আচ্ছা, যে যে বিয়ে করতে চান শুধু কিন্তু আব্বা মা দেয় না, তার একবার হাত তুলে দেখান তো দেখি। কি রে ভাই, এই 7-8 জন, মানে যারা এখনো বিয়ে করেন তারা বিয়ের যোগ্যতা অর্জন করতে পারেননি। আর বাপ মাকে বলি, যারা বলে যে ছেলে আমার কিছু রোজগার করে না, ইনকাম করে না, ছেলে বউকে কি খাওয়াবে, এই ধারণা সম্পূর্ণ ভুল। কেননা যারা বিয়ে করেছেন তাদের কাছে আমার প্রশ্ন, যারা বিয়ে করেছেন তাদের কাছে প্রশ্ন, বিয়ের আগে আপনি যে রোজগার করতেন, যে টাকা পয়সা উপার্জন করতেন, বিয়ের আগে বেশি না বিয়ের পরে বেশি? বিয়ের পরে রিজিক বেড়েছে কি বাড়ে নাই? বেড়েছে না ভাইজান? এমন একজন মানুষ দেখান যে বিয়ের পরে রিজিক কমে গেছে, যা ইনকাম করতো আগে পরে কমে গেছে, এমন কোন মানুষ আছে? এমন একটা মানুষ পাবেন না। দেন ওই ছেলেটা কোন রোজগারই করতো না, বিয়ের পরে সে রীতিমতো কাজ করতে শুরু করে দিয়েছে, সে বউকে পুরো যা প্রয়োজন তা কিনে দিচ্ছে, শ্বশুর শাশুড়ি বাপ মা সবাইকে দিচ্ছে। বিয়ে এটা বরকত, বিয়ে করলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ রিজিক দিয়ে দিবে, এটা আপনাকে চিন্তা করতে হবে না। কিন্তু আমরা যখনই দেখেন এই বিয়েটাকে আমরা এখন লেট করেছি কি করি নাই? হ্যাঁ, বিয়েটাকে লেট করে দিয়েছি না ভাইজান? নবীর সুন্নাত, যখন তোমার প্রয়োজন বিয়ে করে নাও। বিয়ের কোনো নির্দিষ্ট কোনো বয়স নেই, বিয়ের কোনো নির্দিষ্ট বয়স নেই। কারণ যদি 12 বছরে যদি মনে হয় যে না, যে আমার বিয়ে করার প্রয়োজন, নচেত আমি গোমরাইয়ের মধ্যে চলে যাচ্ছি, ব্যভিচারে যুক্ত হয়ে যাচ্ছি, সে 12 বছরে যদি মনে করে যে বিয়ে প্রয়োজন, ও 12 বছর ম্যাচুরিটি হয়ে গেছে, ওর বিয়ে করাটা জরুরি। কিন্তু আমরা চাকরির পেছনে ছুটে 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 25 বছর 28 বছর পার হয়ে যাচ্ছি, তারপরে মেয়ের বিয়ে দিচ্ছি। এখন মেয়ের বিয়ে দিচ্ছি 28 বছরের মেয়ে, আর 40-42 বছরের লোকটা টাকলা ভুড়িওয়ালা ওর সঙ্গে। এখন এই 42 বছরের বুড়া কি করবে ওর সঙ্গে? হ্যাঁ, কি করবে বলে? কিচ্ছু করতে পারবে? একজনের কেবল দেখাচ্ছে সকালবেলা সূর্য উঠছে, তেজস্বী সূর্য একদম, আর একজনে ভোর হয়ে একদম বিকাল হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেছে, কি করবে? তখন ওই মেয়েটা কি দেখছে যে না, স্বামীর মতো গাড়ি বাড়ি সবই আছে, দামি খাট আছে, স্বামী নাই,
কোন একজনকে নিয়ে চলে এসেছে, খাট ব্যবহার হচ্ছে, গাড়ি আছে কিন্তু গাড়িতে চলে যাচ্ছে বড় বড় শহরে, বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটাচ্ছে, কারণ তার জৈবিক চাহিদা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন আমিন। ঠিক আছে, এই কথাগুলো আপনি জাস্ট এতটাই বললাম, যেখানেই নবীর সুন্নাতে বিরুদ্ধাচরণ করবেন ওখানে গজব আসবে। যেখানেই বিবাহ পারিবারিক জীবনে দেখেন সুন্নাত উঠে গেছে। এখন অধিকাংশ, এখন বাংলাদেশে কমপক্ষে প্রতিদিন না হলেও, কিছুদিন আগে রিপোর্ট দেখছিলাম ইনকিলাব পত্রিকাতে বলছে যে প্রতিদিন বাংলাদেশে কমপক্ষে 10টা করে তালাক হচ্ছে। কয়টা করে? কথা বলেন। 10টা করে। কেন? বিয়ের মধ্যে নবীর যে আদর্শ একটাও নেই। এমন কোন বিয়ে হচ্ছে না যেখানে ডিজে গান বাজছে না, ডিজে বাজে গান করে বিবাহ করছে। ভাই সংসারে বরকত থাকবে? আল্লাহ রহমত বর্ষণ করবে? এই যে তুমি ডিজে বাজাচ্ছ, বিয়ের পরে তোমার ডিজে বাজিয়ে দিচ্ছে। আনতুসিবাম ফিতনা, যখনই মানুষ নবী সুন্নাতে বিরুদ্ধাচরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গাতে গজব নাজিল করবে। চলেন, ওই যে একটা মন্ত্র পাঠ করেছিলাম না ভাই, প্রথমে একটা মন্ত্র পাঠ করেছি না, ওই মন্ত্রর সংক্ষিপ্ত অনুবাদ করব আপনাদের সামনে একদম সংক্ষিপ্ত ভাবে। ভবিষ্য পুরাণ প্রতিসর্গ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8 এবং 26-27 মন্ত্র কি বলছে আর একবার এক ঝলক পড়বো। মন্ত্র বলছে, এত ইসমনিন তারে মিলে চাচার নিয়া সমান্বিতাহ মহামাদৈতি খ্যাত শিষ্য শাখা সমান্বিতাহ রূপশ্চৈব মহাদেবং মরুস্থলা নিবাসিনাম গঙ্গা জলস্য পঞ্চগর্ভ সমান্বিতাহ চন্দনদিবার ভচ্চতুষ্ট মনুষ্যহরাম নমস্তে গিরি জান্নাত প্রভু নিবাসিনে ত্রিপ্রাসুর নশায়া বহুময়া প্রবর্তনে লিঙ্গোচ্ছেদাশিকাই নমঃ শ্রীধারিণী সুদূষকা উচ্চলাপি সর্বভোক্ষী ভবিষ্যতি জনমামা। বাংলা মানে এই মন্ত্রের সঙ্গে আমার একটা জীবনের কাহিনী মিলে আছে। আমি যখন প্রথম এই লাইনে এসেছিলাম 2013-তে, তো তখন দাওয়াত দেওয়ার খুব আগ্রহটা বেশি ছিল। তখন স্টেজ প্রোগ্রাম এভাবে করতাম না। তো কি করতাম, আমাদের বাড়ির আশেপাশে প্রচুর অমুসলিম আছে। আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটা বড় মন্দির আছে। একদিন জাস্ট দুপুর বেলাতে আমি মন্দিরে চলে গেলাম, আমার টার্গেট ঠাকুর মশাইকে দাওয়াত দেবো একদম মন্দিরে গিয়ে। কারণ আমি দেখেছি নবী এই বড় বড় যারা বোয়াল মাছ তাদেরকে ধরতেন, তা আমার নিয়ে ঠাকুরকে দাওয়াত দেবো। আমি মন্দিরের সামনে চলে গেছি। তখন এত বড় দাড়ি ছিল না, মোটামুটি 1-1.5 ইঞ্চি হবে, আর মাথায় টুপিয়ে ছিল না, জামা প্যান্ট পরে গোড়ালি উপরে পরে আমি আছি। মন্দিরের সামনে গিয়ে হাঁ করে তাকিয়ে আছি, ডাকতেও পারছি না কিন্তু দাঁড়িয়ে আছি। আর ঠাকুর মশাই দেখছি মন্দিরের ভেতরে বসে বসে তিনি পুজো অর্চনা করছে। তো অনেকক্ষণ যখন দাঁড়িয়ে আছি, ঠাকুর মশাই দূর থেকে এসে কাছে এসে বলছে, বাবা কিছু বলবে? আজ ঠাকুর মশাই আপনার সঙ্গে কিছু কথা ছিল, যদি একটু অভয় দিতেন তাহলে কিছু কথা বলতাম। উনি তখন দেখছেন যে মুখে দাঁড়িয়ে আছে মুসলিম ছেলে, আর মন্দির একদম রাস্তার ধারে বসে যদি মৌলবি আর ঠাকুর যদি গল্প করে, মানুষই বা কি বলে। উনি তখন আমাকে বলছেন যে বাবা দেখো আজকে আমি একটু ব্যস্ত আছি, সামনে দুর্গা উৎসব, তুমি কয়েকদিন পরে এসে তোমার সঙ্গে আলোচনা করবো বা কথা বলবো। আমি বললাম কবে আসবো? ওই যে 2-3 দিন পরে এসো। আচ্ছা ঠিক আছে। ঠিক 3 দিন পর দুপুরবেলায় আবার মসজিদের সামনে গিয়ে, সরি মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। ঠাকুর মশাই দেখছে, এসে কাছে এসে বলছে, বাবা কিছু বলছো? আজ ঠাকুর মশাই আপনি বলেছিলেন যে আসতে 3 দিন পরে, তো আজকে 3 দিনকার দিন এসেছি। বলছে আচ্ছা কি বলছো বলো তো, তাড়াতাড়ি তুমি বলো। আমি তখন বলছি যে ঠাকুর মশাই দেখেন, আসলে আমার বাবা তিনি হিন্দু ছিলেন, পরে তিনি মুসলিম হয়েছেন। তা আমার জানার আগ্রহ, আমি সত্য অনুসন্ধান করছি আমার বাবা কেন সনাতন ধর্ম ত্যাগ করে দিয়ে ইসলাম গ্রহণ করলেন, এটা জানার জন্য আপনার কাছে ছুটে এসেছি। উনি যখন এই কথা শুনেছে তখন বাবা তাই নাকি? আচ্ছা জি হ্যাঁ। উনি তখন সঙ্গে সঙ্গে বাবা ভেতরে এসো, ভেতরে এসো। গেট খুলে দিয়ে আমাকে মন্দিরে ঢুকে নিয়েছে, ওপরে উঠতে বলছে। আচ্ছা ওপরে উঠছি না, মন্দিরে যে ধাপিগুলো আছে আমি এখানেই বসি। বসে পরপর 3 দিন আলোচনা করেছি, কমপক্ষে 12 ঘন্টা লাগাতার আলোচনা। তার মধ্যে এই একটা মন্ত্র নিয়ে আলোচনা করেছিলাম। আমি কিন্তু একটা মিথ্যা কথা বলছি না যে আমার বাবা হিন্দু থেকে মুসলিম হয়েছে। আসলে আমার বাবা হিন্দু থেকে মুসলিম হয়েছে, আমরা ফার্স্ট জেনারেশন মুসলিম আলহামদুলিল্লাহ। আমার বাবার আরো 4 ভাই বোন সবাই এখনো হিন্দু আছে, সবাই আমরা ফার্স্ট মুসলিম। তো আমি তখন ঠাকুর মশাইকে বললাম যে ঠাকুর মশাই, আমার পিসিমা যখন আমার বাড়িতে এসেছিল তখন পিসিমার সঙ্গে আলোচনা করতে করতে বলছিলেন যে আপনাদের ধর্মে নাকি একজন অবতার আসবে, এ কথা ঠিক? বলছে জি কথা ঠিক। আচ্ছা কি অবতার, নাম কি? বলছে ওর নাম হচ্ছে কল্কি অবতার। কি অবতার বলেন তো? কল্কি অবতার। আচ্ছা কল্কি অবতার তিনি আসবেন।
আচ্ছা ঠাকুরমশাই, তিনি আসে যদি, তো আপনি কিভাবে চিনবেন? পৃথিবীতে 750 কোটি মানুষ, চিনবেন কিভাবে? উনি বলছেন, বাবা আমাদের শাস্ত্রে এই অবতার প্রসঙ্গে অনেক কথা আলোচনা করা আছে। আজ কি আলোচনা করা আছে? মানে তাকে যত প্রশ্ন করছে এই জন্য, কারণ ও যত উত্তর দেবে আমার আলোচনা করতে সুবিধা হবে। মূর্খের সঙ্গে আলোচনা করে পারা যাবে? কথা বলেন না। যে জানে তার সঙ্গে আলোচনা করতে ভালো লাগবে। আমি তখন বললাম, কি বলা হয়েছে? বলছে, বাবা কলিযুগ অবতার যখন আসবে চলে আসবে, তো এখন যে টেকনোলজির যুগ, এখন যদি আপনার কলিযুগ অবতার হাতে একটা তরবারি নিয়ে ঠং ঠং করতে করতে চলে আসে, আর দূর থেকে কোনো জঙ্গি সন্ত্রাসী যদি AK-47 মিসাইল নিয়ে বসে থাকে, আপনার কলিযুগ অবতার কত সেকেন্ড? বলেন কত সেকেন্ড? এ তরবারির যুগ এখন, কথা বলেন, তরবারির যুগ, এখন ঘোড়া উঠের যুগ। আনছি যে এই শ্লোকগুলো যেন কেমন মনে হচ্ছে না? উনি তখন বলছে, বাবা দেখো আসলে ধর্মর তত্ত্বর বিষয়, এলে বাহ্যিক দিক থেকে দেখলে হবে না, এর গভীরে প্রবেশ করতে হবে। গভীরে প্রবেশ করতে হবে। তা আমি তখন বললাম যে ঠাকুরমশাই, আসলে কলিযুগ অবতার নিয়ে বেশ কিছু পড়াশোনা করা হয়েছে, যদি আপনি চান আমি কিছু বলতে পারি। উনি বলছে, কি তুমি পড়াশোনা করেছো? আমি বলছি যে আপনি বলছেন যে কলিযুগ অবতার তিনি আসবেন, আর আমার দাবি যে আপনাদের কলিযুগ অবতার অলরেডি চলে এসেছেন। বলছে, বলো কি, কে সে ব্যক্তি? আমি বলছি, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কি বলো, তোমাদের নবী আমাদের অবতার হতে যাবে কোন দুঃখে? আজ শাস্ত্র তো এই কথাই বলছে। আমি তখন বললাম যে আপনি বলছেন অবতার আসবে, হাতে তরবারি থাকবে। ভাইজান, আমাদের নবীর হাতে তরবারি ছিল কি ছিল না? শত্রুকে ধ্বংস করেছে কি করে নাই? ভালো মানুষকে রক্ষা করেছে কি করে নাই? শান্তি তথা ইসলামকে প্রতিষ্ঠা করেছে কি করে নাই? আমি বলছি, দেখেন আপনার অবতার যদি বলেন আসে নাই, আসবে, তো যুগ তো উন্নত, তরবারিতে যুদ্ধ আর হবে না। এখন তো মিসাইল টিসাইল অনেকগুলো, রকেট পাংচার, এগুলোর যুগ। যদি এই ভবিষ্যৎবাণীকে পূরণ করতে হয় 1500 বছর পেছনে চলে যেতে হবে, নচেত ভবিষ্যৎবাণী পূরণ করা সম্ভব নয়। হয় আপনাকে মানতে হবে যে 1500 বছর আগেই এই ভবিষ্যৎবাণী পূরণ হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, নচেত বলতে হবে ধর্মগ্রন্থে ভুল আছে। উনি তাই হয় নাকি? শাস্ত্রে কোনো ভুল থাকতে পারে? আচ্ছা আমি তো ওটাই বলছি, শাস্ত্রে ভুল নেই, আপনার ব্যাখ্যাতে ভুল হচ্ছে। আপনি অবতারের অপেক্ষায় বসে আছেন, উনি চলে এসেছেন অলরেডি। 2, তিনি উট বা ঘোড়া পিঠে চলে আসবে, এখন উটের যুগ। হ্যাঁ, আরে এখন দেখছেন না ইসরায়েল ফিলিস্তিন এখন যুদ্ধ চলছে, রকেট ডোম আসমান থেকে মেরে দিচ্ছে। একটু আগে ক্যামেরাম্যান গুলো একটু কি আগে চালাচ্ছিল না ভাইজান, ড্রোন ক্যামেরা চালাচ্ছিল। এইবার ড্রোন ক্যামেরা দিয়ে গোটা দেশকে ধ্বংস করে দিচ্ছে। তো এখন যদি উটের পিঠে চলে আসে, ওই কলকাতার কতক্ষণ টিকবে? কতক্ষণ? ও টাইম মেশিন ফিট করে দিয়ে ও সেকেন্ডে এখান থেকে বসে ও কলকাতাকে উড়িয়ে দেওয়া যাবে। ভাই যাবে কি যাবে না? কথা বলে উনাকে যখন এই কথা বললাম, তখন উনি বলছেন যে বাবা আসলে এই শাস্ত্রের কথাগুলো এই বাহ্যিক দিক থেকে বুঝতে গেলে একটু কষ্ট হয়ে যাবে। আমি তখন বললাম যে ঠাকুরমশাই, আমি কয়েকটা পয়েন্ট আপনাকে বলছি, দেখেন তো আমার পয়েন্টগুলো ঠিকঠাক আছে কিনা, কারণ আপনি একজন পণ্ডিত মানুষ, বিজ্ঞ পণ্ডিত মানুষ। আমি বলছি যে ভুল বলি, আপনি সংশোধন করে দিয়েন। যে ঠিক আছে বলো। আজ শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 আর 8 দুটো মন্ত্র আছে। অবতার কেন আসে, কি করতে আসবেন, মন্ত্রে বলা হচ্ছে। কি বলা হচ্ছে দেখেন, ইয়াদা ইয়াদা হি ধর্মস্যে গ্লানির্ভাবতি ভারতা অভ্যুত্থানম ধর্মস্যে তদা আত্মানং সৃজামিহম পরিত্রাণায় সাধুনাং বিনাশাচৈ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবমি যুগে যুগে। কি বুঝলেন? এতক্ষণ মৌলবীর কাজ করছিলাম, এখন ঠাকুরের কাজটা একটু করে দিই। যদি কোনো মন্দিরের দায়িত্ব দিয়ে দেয়, যদি মন্ত্র পাঠ করতে শুরু করে দিই, বুঝতে পারবে না ঠাকুর না মৌলবী, দুটো একসঙ্গে চালিয়ে দিতে পারবো। মন্ত্র বলছে ইয়াদা ইয়াদা হি ধর্মস্যে, যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসে, মানুষ পাপ, অন্যায়, অত্যাচার, রাহাজানি, চিন্তায় এগুলো করতে শুরু করে দেয়, ইয়াদা ইয়াদা হি ধর্মস্যে গ্লানির্ভাবতি ভারতা অভ্যুত্থানম ধর্মস্যে তদা আত্মানং সৃজামিহম। ওই সময় স্বয়ং স্রষ্টা এই দুনিয়াতে একটা অবতার পাঠাই, তদা আত্মানাম, ওই একজন আত্মাকে পাঠায়, মানে মানুষ পাঠায়। কেন? পরিত্রাণায় সাধুনাং, ভালো মানুষকে রক্ষা করতে, সাধুদেরকে রক্ষা করতে, বিনাশাচৈ দুষ্কৃতম, আর খারাপ রাক্ষস হবে মানুষকে, ইবলিশকে ধ্বংস করতে। সম্ভাবমি যুগে যুগে, ঈশ্বর প্রত্যেক যুগে এমন অবতার তথা আত্মা মানুষ
আমাদের ভাষায় নবী প্রেরণ করেন। উনি তখন যখন মন্ত্র পাঠ করেছে, উনি তখন বলছে, মুখের দিকে তাকায় আর বলে, মুসলমানও লাগে আবার মন্ত্র পাঠ করে, উনিও অবাক। আর দীর্ঘক্ষণ আলোচনা মন্দিরের একদম ধাপির ওপরে, না ওপরে আমি উঠিনি, ধাপির ওপরে আছি, আলোচনা করছি। আর পাশে দেখছি যত গ্রামের মহিলাগুলো আছে ওরা সব চলে এসেছে, ওরাও বসে শুনছে। আর ওরা বলছে ঠিক ঠিক ঠিক। আমি বলছি তুমি তো কিছুই বুঝেনি, এমনি ঠিক ঠিক করে, কারণ মেয়ে মানুষ তো, ওই যে 6 লক্ষ ওয়ার্ড আছে মাথায়। তো অনেক আলোচনার আশেপাশে বলছে যে এ পণ্ডিতজির বাড়ি কোথায়। তখন ওই ঠাকুর এসে বলছে মহিলাদেরকে, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মিথ্যা কথা না। উনি তো বলছেন ইনি পণ্ডিত না, ইনি মুসলমান। মানে ওরা বলে মুসলমান, ইনি মুসলমান। বলছে হাই ভগবান, ইনি মুসলমান, এইভাবে মন্ত্রপাঠ করছে। তো যখন হয়ে গেল, অনেক দীর্ঘ আলোচনা, 12 ঘন্টা আলোচনা, আমি জাস্ট এই মন্ত্র কেন্দ্রিক আলোচনা আপনাকে বোঝাচ্ছি। তা আমি তখন বললাম যে ঠাকুর মশাই, এই কলিকি অবতার বলছেন আসেনি, আমার দাবি চলে এসেছে। আচ্ছা কলিকি অবতার যখন আসবে, তখন বলা হয়েছে কলিকি পুরাণ 4th অধ্যায় 2য় অধ্যায় 4th নম্বর শ্লোক, চতুর্বিভাত্রিভিদ এবং কালিস্বামী কালিক্ষায়ম। এই কলিকি অবতার যখন আসবে যুদ্ধ করার জন্য, চতুর্বিভাত্রিভিদ এবং, চতুর মানে কি 4, ভাতৃভি মানে ভাই থাকবে, বন্ধু দোস্ত ফ্রেন্ড থাকবে, 4 জন বন্ধু নিয়ে আসবে শত্রুকে ধ্বংস করতে। আমি বলছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার 4 জন খলিফা ছিল, বন্ধু দোস্ত ছিল, আবু বকর, ওমর, ওসমান, আলী। এই তো আপনার শ্লোকের সঙ্গে মিলে যাচ্ছে। উনি তখন কিছু আর বলছে না, হে শুষ করে উড়িয়ে দিচ্ছে না। এরপরে বলছি কলিকি পুরাণ 4th অধ্যায় 7 নম্বর শ্লোক, যত জুয়াং দেবাং রত সংসবাতনে রতা। যখন কলিকি অবতার ধ্বংসযজ্ঞ চালাবে শত্রুদেরকে, ওই সময় স্রষ্টা তিনি বিভিন্ন দেবদূত দিয়ে অবতারকে সহযোগিতা করবে। দেবদূত বলতে কি? ফেরেশতা। বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে নবীকে সহযোগিতা করেছে কি করে নাই? সূরা আলী ইমরান 123 থেকে 125 নম্বর আয়াত ডিটেইল আলোচনা করা আছে। আমি চাই এদিকে আমাদের নবীকেও তো সহযোগিতা করা হয়েছে। পণ্ডিতজি কোনো কথাই বলে না। আমি বলছি ঠাকুর মশাই, কলিকি অবতার যে জন্মগ্রহণ করবে তার বাপের নাম কি হবে, মায়ের নাম কি হবে, কোথায় জন্মগ্রহণ করবে কিভাবে বুঝবেন? যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে, যদি পাকিস্তানে করে, যদি আমেরিকায় হয়, বুঝবেন কিভাবে কোথায় জন্মগ্রহণ করবে? উনি তখন বলছে বাবা আমাদের শাস্ত্রে লেখা আছে। কি লেখা আছে? ওই যে শামভালা নামক একটা জায়গা আছে, ওইখানে কলিকি অবতার জন্মগ্রহণ করবে। আচ্ছা ঠিকই আছে এই কথা। ভাগবত মহাপুরাণ স্কন্ধ নম্বর 12 অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 8 থেকে 20 কি বলছে? শামভালা বিষ্ণু যশস্য গৃহে পদুর ভাব মহাম সুমাতান মাতারি বিভ কন্যা দায়িনী তার নিরেশাত। শামবালা বিষ্ণু যশস্য গৃহ, কলিকি অবতার জন্মগ্রহণ করবে শামবালা শহরে, বিষ্ণু যশস্য গৃহ, বিষ্ণু যশার গৃহে, সুমাতান মাতারি বিভ, সুমতির গর্ভে। 3টে ভবিষ্যৎবাণী একসঙ্গে এক শ্লোকে। শামবালা বিষ্ণু যশস্য গৃহ, শামবালা শহরের নাম। আমি ঠাকুর মশাই বলেন, ঠাকুর মশাই শামবালার বাংলা মানে কি? শামবালা তো সংস্কৃত শব্দ। ওই যে শামবালা মানে শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা। আচ্ছা আশ্চর্য বিষয়, সূরা 3 সূরা নম্বর 98 আয়াত 3 এবং 4 আল্লাহ কোরআনে বলেছেন ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা নগরী শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা। আর ঠাকুরকে মশাইকে বলছি যে আপনার সংস্কৃততে বলছে, আমারটা আরবিতে বলছে, ব্যক্তি একটাই। যখন এই কথা বলেছি ঠাকুর মশাই তখন বলছে অনেকক্ষণ পর, আচ্ছা ঠাকুর মশাই তারপরে আপনি এটাকে অস্বীকার করবেন? উনি বলছেন বাবা তোমার কথায় যুক্তি আছে, এটা আরো গভীরভাবে দেখতে হবে। আমি বললাম মাশাআল্লাহ, তার মানে উনি আস্তে 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 গ্রহণ করার ক্যাপাবিলিটি তৈরি হচ্ছে। আমি তখন আরো খুশি হলাম। আচ্ছা আরো কথা বলে দিই যে ঠাকুরকে মুসলিম করে নিতে পারি, বিশাল ব্যাপার হয়ে যাবে আমার, যে ঠাকুরকে মুসলিম করে নিয়েছি আমি। জজবা চলে আসছে আরো। আর তখন নতুন যুবা, আজ থেকে প্রায় 10 বছর 11 বছর হয়ে গেল, প্রায় 11 বছর 13 সালের ঘটনা। আমি তখন সঙ্গে সঙ্গে বলছি ঠাকুর মশাই এই যে বলছে শামবালা শহরে মানে দারুল আমান, মক্কা নগরী কথা বলছে, বিষ্ণু যশস্য গৃহ। বিষ্ণু যশা মানে কি? বিষ্ণু মানে ঈশ্বর, রক্ষাকর্তা, স্রষ্টা। যশা ইয়াস থেকে এসেছে, মানে স্রষ্টার দাস। সংস্কৃত ভাষাকে বাংলা করলে হয় বিষ্ণু যশা মানে কি? ঈশ্বরের দাস। আরবি করেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি? সার্ভেন্ট অফ গড, আল্লাহর দাস, আল্লাহর হিত। আচ্ছা আমার নবীর নাম আব্দুল্লাহ। ঠাকুর এসে বলছে হ্যাঁ আমরা এটা ইতিহাস বই পড়েছি। পড়লে তারও ভালো। আচ্ছা আমি বানিয়ে কিছু বলছি না। আব্দুল্লাহ সংস্কৃত বিষ্ণু যশা,
শামভালা আরবি করেন দারুল আমার মক্কা। 3 সুমাতান মাতারি বিভো, তার মায়ের নাম হবে সুমতি। সুমতি মানে কি? শান্তিময়, অচঞ্চল। আজ আশ্চর্য, আমার নবীর আম্মার নাম ছিল আমিনা, বাংলা শান্তিময় অচঞ্চল, নামটা মিলে যাচ্ছে। উনি অন্ততপক্ষে এগুলো জানেন, কেন আমার ইন্ডিয়ান হিস্ট্রিতে অন্ততপক্ষে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি কম বেশি পড়ানো হয় ইতিহাস বইগুলোতে, যেন মধ্যপ্রাচ্যের ইতিহাস যখন পড়ানো হয়, তো উনি তখন বলছেন যে হ্যাঁ আমরা এটা জানি। উনাকে দেখুন, আমি আরো দীর্ঘ আলোচনা, আমি তো বললাম যে আপনার মতামত কি, এত কিছু বলার পরে উনি তখন বলছেন যে রুহুল আমিন ভাই, আপনার নবী প্রসঙ্গে যদি মেনে নিয়ে ভবিষ্যৎবাণীগুলো আসলে ঠিকই যদি ধরে নিই, তো এত বাংলা সংস্কৃত আরবি করার কি দরকার? ডাইরেক্ট নাম থাকলে তো হয়ে যায়। ডাইরেক্ট যদি শাস্ত্রে যদি নাম থাকে তাহলে তো মেনে নিই। আমি তখন বললাম যে ঠাকুরমশাই, মন্দিরে কোনো শাস্ত্র আছে আপনার এই মুহূর্তে? উনি যেহেতু বৈষ্ণবী মতবাদে বিশ্বাসী, মানে হিন্দুদের মধ্যে অনেকগুলো ফিরকা আছে, আমাদের মধ্যে আছে না ভাইজান? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরলভি, জামাত ইসলামী, চরমনাই, ইনাদপুরি, জোনপুরি, রাজারবাগী, মাঝভান্ডারি, আটরশি, ফুলতলি, আছে না? নাই আছে না ভাইজান? এটা শুধু বাংলাদেশের কোম্পানি, ইন্ডিয়াতে আরো অনেক আছে, যদিও বেশিরভাগ ইন্ডিয়া থেকে তৈরি হয়েছে, তাই না ভাইজান? ফুরফুরা ইন্ডিয়া, হুগলি, তাবলিগ জামাত হরিয়ানা, উত্তরপ্রদেশ, বেরলভি উত্তরপ্রদেশ, বেরলভি শরীফ, দেওবন্দি ওটা উত্তরপ্রদেশ, জামাত ইসলামী ও অখণ্ড ভারতের হায়দ্রাবাদ, আবুল আল্লাহ মওদুদি, সবগুলো কোথায়? বদমাস কাদিয়ানি, ওটা ইন্ডিয়াতে, সবগুলো ওখানে। ওখানে না ভাইজান? জৌনপুরি, ওটাও ইন্ডিয়াতে, সবগুলো ওখানে তৈরি হয়েছে। কেন জানেন? এর একটা ইতিহাস আছে যে এত দল শুধু ভারত থেকে কেন তৈরি হলো। আপনারা তারপরে বাংলাদেশে এসেছেন, এটা আরো মাথা, শাখা পোশাখা, পা, হাত, ডাঁটা, বেগুন সব হয়েছে, সবগুলো হয়েছে পরে। তো আমি ঠাকুরমশাইকে বললাম যে ঠাকুরমশাই, কোনো শাস্ত্র আপনার কাছে আছে? তো উনি যেহেতু বৈষ্ণবী মতবাদ, বৈষ্ণবী মানে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণকে ছাড়া কাউকে মানে না। যারা শৈবা আসলে শিবকে মানে, কালীকে মানে, এই দুজনকে। যে শাক্ত আছে তারা হচ্ছে গণেশকে ভগবান মনে করে, যারা কৃষ্ণ ভক্ত তারা শিবকে ভগবান মানে না। কথা বুঝতে পারছেন? এগুলো তোমাদের ফিরকার মধ্যে, ওগুলো আপনারা বুঝতে পারবেন না, ওটা আলাদা বিষয়। তো উনি যেহেতু কৃষ্ণ ভক্ত, আর বৈষ্ণবীদের কাছে ভাগবত মহাপুরাণ, শ্রীমৎ ভাগবত গীতা, চৈতন্য চরিত্রামৃত, চৈতন্য ভাগবত, এগুলো হচ্ছে মূল শাস্ত্র। তা আমি বললাম কি আছে? উনি বলছে ভাগবত পুরাণ আছে, আজ নিয়ে আসেন ভাগবত পুরাণ। উনি তখন নিয়ে এসেছেন, দেখছি অনেক পুরাতন বই, প্রায় যা মনে পড়ছে 1953 সালের বই, এরকম মোটা, কিন্তু বইটার তুলে দেখলাম খুবই হালকা, মানে কাপ, মানে তখনকার কাগজ এত হালকা, একদম হলুদ হলুদ হয়ে গেছে, রুইপুকুতে খেয়েও নিয়েছে কিছুটা অংশ। আমি তখন বললাম দ্বিতীয় অধ্যায় মন্ত্র নম্বর 76, খুলে দেখেন তো একবার। উনি তখন নিয়ে সঙ্গে সঙ্গে রেখে এখানে খুঁজছে, দ্বিতীয় অধ্যায় মন্ত্র 76, দ্বিতীয় অধ্যায় মন্ত্র 76 খুঁজে ধরে আছে। আমি একটু বার বলছি ঠাকুরমশাই পেয়েছেন? কোনো কথা বলে না। আমি একটু বার বলছি ঠাকুরমশাই পেয়েছেন? দ্বিতীয় অধ্যায় মন্ত্র 76, কোনো কথা বলে না। একটু বার বলছি ঠাকুরমশাই পেয়েছেন? উনি মাথা তুলে বলছে, রুহুল আমিন ভাই, এই মন্ত্রটা এখানে ছিল, এতদিন ধরে দেখতে পেলাম না। দ্বিতীয় অধ্যায় 76 নম্বর মন্ত্র, মানে কি 13 নম্বর পৃষ্ঠা, একদম শেষের দিকে নিচ থেকে 7, 8, 9 এই 3টে লাইনে এই কথাটা লেখা আছে। 13 নম্বর পৃষ্ঠা। ভাগবত গীতায় 18,000 শ্লোক আছে, 12টি স্কন্ধ আছে, 18,000 শ্লোকের মধ্যে দ্বিতীয় অধ্যায় 76 নম্বর মন্ত্র, মানে শুরুতে আছে 13 নম্বর পৃষ্ঠায়। উনি বলছেন এখানে ছিল, এতদিন দেখতে পেলেন না। মন্ত্র কি আছে জানেন? মন্ত্র বলছে, অজ্ঞান হেতু ক্রেতা মুহাম্মাদ, মুহাম্মাদ अंधकारिणी नाशिनी विधाय हित दयाते विवेक। ओ लोगो, मोहम्मद नाम पर एक आदमी धरती पर पधारेगा। मोहम्मद नामेर একজন ব্যক্তি এই দুনিয়াতে আসবে, অন্ধকারিনী নাশিনী, এই ব্যক্তি আসবে অন্ধকারকে দূর করতে। কোন অন্ধকার? রাতের অন্ধকার না, গোমরাহি ভ্রষ্টতার এই অন্ধকার দূর করতে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলো নিয়ে আসবেন। অন্ধকারিনী নাশিনী, অন্ধকারকে নাশ করতে তিনি আসবেন। হেতা দায়াতে, মানুষকে সোজা পথ দেখাতে আসবে। তার নাম মুহাম্মদ, তার নাম মুহাম্মদ। ভাগবত পুরাণের নাম মজুদ আছে। যখন দেখিয়ে দিলাম, উনি আর কিছু কথা বলে না। আমি তখন সেদিন চলে আসলাম, কিছুক্ষণ পরে আজান হলো আসরের সালাতে, আমি বেরিয়ে চলে আসলাম। দেখি আমাকে আর ফোন করে না, মাঝে ফোন করতো। 1-2 সপ্তাহ পার হয়ে গেলে আমি ফোন করলাম, বললাম পণ্ডিতজি
কিছু কথা বলতে চাই, আরেকদিন সাক্ষাৎ করতে চাই। উনি তখন বলছে, রুহুল আমিন ভাই একটা কথা বলে কিছু মনে করবেন না? আমি বলছি, জি বলেন। উনি বলছে, দেখুন আপনি আমাদের মন্দিরে আর আসিয়েন না। আমি অবাক হয়ে বললাম যে পণ্ডিত জি, আমার কাছে কি আপনি কষ্ট পেয়েছেন? আমার কোনো ভুল হয়েছে? যদি কষ্ট পেয়ে থাকেন আমার কথাই, যদি অনুভূতিতে আঘাত পেয়ে থাকেন, আমি ক্ষমা চাচ্ছি। আসলে তা নয়, আসলে তুমি যখন তোমার শাস্ত্রগুলো আমাকে বলো, তোমার কোরআন মুহাম্মদ এগুলো যখন বলো, তখন আমার মনে হয় তোমার ধর্মটা ঠিক, আর আমি যে ধর্মটা পালন করি মনে হয় এটা আমার ভুল ধর্ম পালন করছি। তা আমার মধ্যে তুমি সংশয় কাজ করতে শুরু করে, তাই তুমি বাবা আর মন্দিরে এসো না। আমি তখন মন্দির ঠাকুর মশাই, আলহামদুলিল্লাহ, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা বিমুসাইতির। আল্লাহ বলে দিয়েছেন আমাদের কাজ সত্য প্রচার করা। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ, বলো হক সত্য এসেছে আল্লাহর পক্ষ থেকে, যার ইচ্ছা গ্রহণ করবে, যার ইচ্ছা বর্জন করে দিবে। আপনি এই সত্য বুঝতে পেরেছেন, আমার যথেষ্ট। জোর করে ইসলাম গ্রহণ করা ইসলামেও জায়েজ নয়।